ভগবান যুগে যুগে আমাদের পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। সত্য যুগে নাম নিল শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে সেই ভগবান নাম নিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, দাপর যুগে তিনিই এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে কভু রাধা কভু কৃষ্ণ দুহে মিলে কলিতে এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু রূপে। আমরা বাঙালি হিসেবে ধন্য, আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত, কারণ মহাপ্রভু আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এসেছিলেন। জগাই মাধাই পাপী ছিল, মহাপ্রভুর হরি নামে তরে গেল। সত্য যুগের নারায়ণ হিরণ্যাকাশিপুকে উদ্ধার করার জন্য সুদর্শন চক্র নিয়ে এলেন। ত্রেতা যুগে রামচন্দ্র রাবণ কুম্ভকর্ণকে বধ করবার জন্য তীর ধনুক নিয়ে এলেন। দাপর যুগের কৃষ্ণ শিশুপাল দন্তবক্ষে বধ করার জন্য তিনি অস্ত্র নিয়ে এলেন। কিন্তু কলিকালে যে এসেছেন মা, না আনলো গদা, না আনলো তীর ধনুক, না আনলো সুদর্শন চক্র, শুধু একটা জিনিস আমাদের মাঝে নিয়ে এলো, চার যুগে চার ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। মহাজন বললেন ধ্যান লাগবে না, পূজা লাগবে না, যাগ যজ্ঞ লাগবে না, দিনান্তে একবার যদি ভগবানের নাম আশ্রয় করতে পারো, নামের গুণে নামই তোমার কাছে আপনাই আপনি নেমে চলে আসবে। ভগবান বলেন আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম সংকীর্তন গুণগানকারী আমার ভক্ত বড়। ভগবান যুগে যুগে এসেছেন, আর ভক্তকে বারবার ভগবান একটু বড় করে দেখেছেন। তাই যুগে যুগে যে ভগবান আসেন তার কারণ কি, সেটা ভগবান গীতাই নিজ মুখে বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। যদা যদা হি ধর্মস্য মানে যখন যখন এই পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে, অধর্ম ধর্মকে গ্রাস করে নেয়, ভগবান তখন বলেন আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। ভগবান বললেন না আমি কারো গর্ভে আসি, ভগবান বললেন আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। আর কেন আসেন? পরিত্রাণায় সাধূনাং সাধুগণকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম দুষ্টদেরকে দমন করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে যুগে। তাই আমাদেরকে অনেকজন প্রশ্ন করে যে এত এত দেশ আছে, পাকিস্তান আছে, জার্মানি আছে, ইংল্যান্ড আছে, যত যত দেব দেবতা, রামেই বলো, জগন্নাথেই বলো, কৃষ্ণই বলো, গৌরেই বলো, সবাই ভারতে কেন নেমে এলো? এত এত দেশ আছে, ওগুলোতে তো নামতে পারতো, পাকিস্তানে আসতে পারতো, জার্মানিতে আসতে পারতো, ইংল্যান্ডে আসতে পারতো, আমেরিকাতে আসতে পারতো, কিন্তু ভগবান বারবার করে ভারতের মাটিতে কেন নেমে এলেন? তাদেরকে শুধু আমরা একটাই উত্তর দিই, বাবা এরোপ্লেন তো আর সব জায়গায় নামে না। যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে এরোপ্লেন নামে। এরোপ্লেন আপনার ঘরের ছাদেও নামবে না, আমার ঘরের ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। তাই বারবার করে ভগবান শুধু আমাদের এই ভারতবর্ষের মাটিতে নেমে এলেন। অনেক তো দেশ আছে, কোনো দেশকে আমরা মা বলি, কোথাও বলে জার্মানি মা, কোথাও বলে পাকিস্তান মা, কোথাও বলে আমেরিকা মা, কিন্তু আমরা গর্ব করে বলি আমাদের ভারত মা। কেন? কারণ আমাদের দেশকে আমরা মায়ের চোখে দেখি। এই সনাতন ধর্মের আলোকে বড় হয়ে আমরা দুর্গাকে মা রূপে পূজা করতে শিখেছি, লক্ষ্মীকে মা রূপে পূজা করতে শিখেছি, সরস্বতীকে মা রূপে পূজা করতে শিখেছি। এই ধর্মের আলোকে যদি আলোকিত হতে পারেন, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অনেকে বলে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? অনেকে আমাদেরকে প্রশ্ন করে। যদিও বা কোনো কোনো শাস্ত্রে লেখা আছে ভান্ডির বনে ব্রহ্মা রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন, কিন্তু অনেকে বলে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এখন যদি বাবা আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? জয় রাধে। বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, তার নাম রাধারানী। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয় বাবা, রাধা কৃষ্ণ একজনাই। প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসেছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে।
কৃষ্ণ লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদে আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে জয় রাধে। যদি কেউ বেশি বউকে ভালোবাসে তখন বলতে পারে ও বউ গো, জয় রাধে। কিন্তু আমরা বলি ও মা গো, বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না গরম দুধটা ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই আমাদের এই রাজভবনে এতজন স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী একটু বেশি ভালোবাসে। লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্বুবতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। আর এইদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে না? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম মায়েরা? এমন কোন গ্রাম নাই বাবা যেখানে এক দুটি নারদ। জয় রাধে। না না, আপনাদের গ্রামের কথা বলি নাই, বেকার ভালো গ্রাম। একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকাই, প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলেন না আমি সাথেও নাই পাঁচেও নাই, আমি বাবা ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। জয় রাধা। আমি বলছি, কারণ যারা বলে সাথেও নাই পাঁচেও নাই বাবা, তারা সাথে পাঁচে থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে, একদম 12 বাজিয়ে দেবে। আজকে হয়েছে কি মায়েরা, আজকে নারদ মুনি বলছে ও রুক্মিণী, ও সত্যভামা, যদি রাধাকে দেখতে চাও দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদ মুনির সঙ্গে একটা বাহন সব সময় থাকে, কি নাম জানো মায়েরা? ঢেকি। এবার নারদ মুনি রুক্মিণীকে আর সত্যভামাকে ঢেকি জাহানে চাপিয়ে বৃন্দাবনের কেশিঘাটের তটে নামিয়েছে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজনা খুব সুন্দরী রমণী, মারাত্মক দেখতে, দারুণ চেহারা, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা? তখন বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে বাবা প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল তার চেয়ে আরেকটু সুন্দর দেখতে, বসে বসে রাধা নাম গাইছে। তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তো রাধাকে কোথায় পাবো? যেই না কিছু দূর গেছে, দেখছে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। আর মুখে কি বলছে জানো? কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নামের মালা গেথে, ও কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে বায়াছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর। কৃষ্ণ নামের মালা গেথে হরি বল। দিলাম তোমার গলে, এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারু নই রে বন্ধু, কেউ তো কারু নয়। আস্তে। রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে, আর চিৎকার করে বলছে প্রাণনাথ, সাধের বৃন্দাবনকে ছেড়ে আজকে বৃন্দাবনকে শ্মশান করে দিয়ে তুমি কোথায় গেলে গো? নন্দরানী একটা নবনীর থালা লয়ে দাঁড়িয়ে আছে মা, কখন গোপাল আসবে আর গোপালের বদনে আমি 1 ফোঁটা নবনী তুলে দেব। নন্দরানী চিৎকার করে বলছে গোপাল, ছোটবেলায় লোকের ঘরে ননি চুরি করতিস, মাখন চুরি করতিস, তাই একদিন তোর কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই চলে গেলি বাবা।
আর নন্দরাজা কি করেছে জানো মায়েরা? প্রত্যেক দিন একটা করে চিতা জ্বালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। ও ছোটবেলায় তোকে সন্তান জ্ঞানে আমার চরণ পাদুকাগুলিকে মাথায় আনতে বলেছিলাম, তাই চলে গেলি বাবা। আর রাধারানী ধুলাই গড়াগড়ি দি কৃষ্ণ নাম গাই, পরাণ বধুর লাগি রাধে করে হাই হাই, আর যে জন করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না, তেমনি কৃষ্ণবিহীন আজকে বৃন্দাবন শ্মশানে পরিণত হয়েছে। দেখা দাও প্রাণনাথ, দেখা দাও। তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। শত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করার পর শুধু তোমাকে চেয়ে বেঁচে আছি। চলে গেলে বধূ। এইদিকে রাধারানী যখন বিলাপ করছে, কৃষ্ণকে দেখতে না পেয়ে যখন কাঁদছে, আর সেটাকে দেখতে পাচ্ছে কে মা? দরজার আড়াল থেকে রুক্মিণী আর সত্যভামা। এবার রুক্মিণী আর সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে, তাহলে এইটাই বোধহয় রাধা। প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা? সেইটা বলার আগেই রাধারানী রুক্মিণীকে আর সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, কই আগে তো আমার এর সঙ্গে দেখা হয়নি, তাহলে চিনলো কি করে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? এখন তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলছে আমি কে জানো, যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো। আমি হলাম সেই বৃন্দাবনের প্রেমময়ী বিনোদিনী, প্রেমময়ী বিনোদিনী। রাধারানী বলছে, রুক্মিণী ও সত্যভামা সেসব বাদ দাও। হ্যাঁ গো, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক বাটি গরম দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেকাটা লাগলো কৃষ্ণের। রাধা কি করে জানলো? রাধে তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে ওর একটু ছেকা লেগে গেল, আর ও বলল হা রাধে। আর যখনই কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেকা ফুসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত, আমার গৌরাঙ্গ চরিত। তাই এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা আশ্রয় করলাম। এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় রাধে। এখানে বলে রাখি বাবা, অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করে। অনেকে বলে কালী আলাদা, কৃষ্ণ আলাদা। কিন্তু কালী কৃষ্ণ যদি আলাদা হতো, তাহলে ভগবান কোনোদিনও নিধু মনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে নিধু মনে দেখা করার জন্য যাব। কিন্তু শ্বশুর বাড়িতে সবাই কালী পূজা করে, তাই শাশুড়িকে বললো, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল রাধারানী তো বলছে করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধু মনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো, তোমার বউয়ের নষ্টামিটা নিজের চোখে দেখবে তো, তাড়াতাড়ি চলো। এবার আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত, যেই না কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে পড়ে বললেন, প্রভু আমাকে যদি আমার স্বামী এই অবস্থায় দেখতে পেয়ে যায়, তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধু মনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে, তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, কৃষ্ণ যদি নিধু মনে কালী রূপ ধারণ করতে পারে, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। হ্যাঁ, ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। আপনারা ভাড়ার ঘরে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও খাইতে সুবিধে হবে। জয় রাধে। কালী পূজা হয়? সামনেই কালী মন্দির, কালী পূজা হবে না? সরস্বতী পূজা?
সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল লাই নিয়ে পরে বলো ওম বিষ্ণু তদো বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় বাবা, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন কালী পূজা, ডাকছে কাকে? মাধব। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমা হওয়া পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে বাবা করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনেই হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো হাওড়াতে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি হাওড়াতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আই ধনকে বল পাই বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মা বাড়ি যদি হাওড়াতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? হাওড়াতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান অভিন্ন রূপে লীলা করেছেন। এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং সতৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? আচ্ছা কারা কারা গেছে হাত তুলতে পারেন? বাহ, হরে কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুরে কি বলে? এই যেটা বললাম এখনই, নবদ্বীপের কোড ল্যাঙ্গুয়েজ হরে কৃষ্ণ। যদি নবদ্বীপে গিয়ে পরে বলেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার এরা পুরী ধামে গেলে কি বলে? না জয় জগন্নাথের সাথে আরেকটা বলে ধাই গিড়গিড়ি বা জয় জগন্নাথ। তাই নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই গিড়গিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, সে দাপুর যুগ থেকে চলে আসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো একসঙ্গে, হাতে হাতে তালি দিয়ে। সাউন্ডটা একটু বাড়াও বাবা। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি রাধে 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 হরি বল। ও রাধে রাধে রাধে
আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার হাতের তালি দিয়ে সবাই রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই রাধে 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 রাধে, সবাই মিলে রা क्या बात, বাহ খুব সুন্দর, তোমরা এত সুন্দর গাইছো, এমনি জানলে এদের কান কামেই না। জয় রাধে। তো যখন এনে ফেলেছি আর কিছু করে নেই, সবাই মিলে গাইবো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল। জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল। হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে। বলো রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। ও রাধে রাধে বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও। হরি হরি বল। বাহ। খুব সুন্দর, ঠিক আছে থাক থাক থাক, ঠিক আছে মায়েরা, এবার মন দিয়ে শুনো। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। জয় রাধা। অন্য মনস্ক হলে হবে না, এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে একসঙ্গে গাইবো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হরি বল। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বল, রাধে 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 বল। হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 ও বল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে বল, রাধে রাধে বল। বলো রাধে রাধে বলো রাধে 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 রাধে, ও বলো রাধে রাধে। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মন্ডলী কি। কীর্তন ভালো লাগছে কি না? ঠিক আছে, খুব ভালো জায়গায় আছে। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা আস্বাদন করলাম, প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় রাধে। একটু তোলো বাবা, সাউন্ডটা তোলো। আমি এতবার কোনো জায়গাতে বলি না, ইনপুটে একদম সাউন্ড নাই। রাধে, এই সাউন্ডটা তোমার দেবে যাচ্ছে কেন?
রাধে রাধিশ্যাম জয় নিতাই। আর একদম প্লেন হয়ে যাচ্ছে সবগুলো। এখন ঠিক আছে, থাক, এভাবে থাক। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। আমরা নবদ্বীপে আমরা গৌরের কথা সাধন করলাম। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়ের উপায়। আজকে আমরা যার ভুবন মোহন রূপের কথা শ্রবণ করব, যার ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন, এক ভক্তলীলা আজ আমাদের আস্বাদনের বিষয়। আমাদের মকর সংক্রান্তিতে দুটো বড় বড় মেলা বসে। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা হচ্ছে আমাদের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে একটা মেলা বসে। কি নাম জানো মায়েরা? জয়দেব মেলা। জয়দেব এমন কি লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন স্বরাগারালা খণ্ডনম মম শিরসি মণ্ডলম। সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদার। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই আমাদেরকে একটা ছোট্ট তত্ত্ব কথা শ্রবণ করে নিতে হবে, তাহলে পুরো লীলাটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের মাথার চূড়া সেটা কোথায় থাকে? প্রশ্নে উত্তর জয় রাধে। চূড়া মানে যেটা মুকুট, সেটা কোথায় থাকে মায়েরা? মাথায়। আর নুপুর গুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শোনো মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, উপরে কৃষ্ণ, আর আমি আবার তারই উপরে। তার উপরে। কথাটা খারাপ বলে নাই মা। ভগবানের চূড়া কোথায় থাকে? মাথায়। তাই নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নুপুর চূড়াকে বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই তুই ওপরে আছিস, ভালো আছিস বাবা, আর আমি নিচে আছি, ভালো আছি, কিন্তু তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায় মানে বিরাট পাওয়ার, তাই আশীর্বাদ চাইছি। বল নুপুর, যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। জয় রাধে। তখন নুপুর বলছে, চূড়া রে, তুই ওপরে আছিস, ভালো আছিস, ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। কি আশীর্বাদ? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি। গোবিন্দ চরণ বড় ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি, আমি গোবিন্দ চরণ বড় আমি ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর চূড়াকে একটা দামি কথা বলে দিচ্ছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমি কি, আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? গোবিন্দ তোমার চরণে আমায়, আমাকে জায়গা দি। চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, আমি তো খামোখাই বলছিলাম, কই আমি তো ভালো জায়গা পাই নাই। তাই ভগবানকে, জয় প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই।
তখন ভগবান বলছে, হ্যাঁ রে চূড়া, তোকে যদি পায়ে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, চাই চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, আমার চরণ দেব না। এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, সেই চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তোকে তার চরণ দেব। ও চূড়া, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। ভগবান বলছে, চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। সঙ্গে সঙ্গে চূড়া গিয়ে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সবাই মিলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, 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 বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। উলুধ্বনি হরিব। বন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ওগো সুখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই গুরু, সুখ সারি গো সারি, আমার কৃষ্ণ জগতের গুরু, তোমার রাধা জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, ওগো সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সারি বলছে তোমার কৃষ্ণ মদন মোহন হতে পারে, আমার রাধাও কম নয়। আবার সারি বলে আমার রাধা, আর সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, পাবে যতক্ষণ নইলে কিসের মদন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আবার সারি বলে আমার রাধা, আর সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নামটি তাতে লেখা নইলে কিসের বাধা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই ভগবান বলছে, চূড়া, আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা হলো রাধা রানীর চরণ, তাহলে আমি তোকে রাধা রানীর চরণ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলছে তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা হলো রাধা রানীর চরণ, আমি তোকে রাধা রানীর চরণ দেব। তখন বলছে কবে দেবে? তখন চূড়া তখন ভগবান বলছে তো তাড়াহুড়া করলে চলবে না, বলছে কবে দেবে সেটা তো বলো। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধা রানী মান করবে, মান করবে, আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব, প্রবেশ করব। তাই রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে। সেদিন রাধা রানী মান মান করবে। ও মায়েরা, তোমরা মান করো, করো না? দেখো ও মান করে দিয়েছে, বাচ্চারাও মান করেছে, তাই কাঁদছে।
হরে কৃষ্ণ। আমার পাশের বাড়িতে একজনা থাকে, জয় রাধে, তো নাইট ডিউটিতে কাজ করে। ওর স্ত্রী বলছে শোনো, যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। কিন্তু রাত্রিবেলায় ডিউটি করে তো দোকান খোলা পাই নাই মা, খালি হাতে ঘরে এসে, তাহলে বুঝে নিন কি হতে পারে। আপনারা বেশি ভালো জানবেন আমার চেয়ে। জয় রাধে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে সে ঝগড়ার তুলনা করলে চলবে না। কেন আমরা ঝগড়া করি? কেন? কিছু পাওয়ার লালসায়, বিষয় বাসনার লালসায়। কিন্তু রাধারানী ঝগড়া করতেন কেন? কৃষ্ণ চরণ পাওয়ার লালসায়। জয় রাধে। তাই বলছে ঠিক আছে, তোকে রাধারানীর চরণ দেবো। তখন চূড়া বলছে কবে দেবে? বলছে যেদিন রাধারানী মান করবে। মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব। কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে ধরে দেব। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছি, কিন্তু সেটা আসল কারণ নয়। তাহলে কোনটা আসল কারণ? হ্যাঁ রে, আমি যদি রাধার মান ভাঙানোর জন্য আমার মাথাটা রাধারানীর পায়ে দিই, হ্যাঁ রে চূড়া, সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যাবে, একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পেয়ে যাবে। চরণ পেয়ে যাবে। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন স্বরাগরলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে জয়দেবের পরিচয়টা একটু দিই। বলে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে ভোজদে নামে ব্রাহ্মণ তথায় বাস করে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, ওই অজয় নদের তীরে ওগো ভোজিদে নামে ব্রাহ্মণ, ব্রাহ্মণে তথাই বাস করে। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। বাবার নাম ভোজদেব গোস্বামী, জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়। আর যদি মনে করো মাটিটা ভালো কিন্তু বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? হবে না। তাহলে মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে বাবা, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। তোমরা সবাই নাম শুনেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আস্তে চুপ করা, চুপ করানো, জয় রাধে। বিদ্যাসাগর একদিন শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, এই শালটা নিয়ে তুমি শীত কাটাবে। দেখতে দেখতে 2-3 দিন পেরিয়ে গেল, কিন্তু মা শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি, গায়ে নাওনি কেন? তখন মা বলছে, খোকা, এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বলছে, মা, তাহলে আমি যদি এই গ্রামের সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? বলছে, হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। আমি যখন পরশুদিন কীর্তন করার জন্য বেরোচ্ছি, তখন দেখছি আমার পাশের বাড়িতে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে।
আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি বললাম ঠিক আছে মা, আমি জ্ঞান দিতে আসি নাই, একটু কৃপা করে বললে ভালো হতো, কি জন্য মারছো? জয় রাধে। তখন মা কি বলছে দেখুন, বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। আমি বললাম সে ভালো ব্যাপার তো, আলুর দামও কমে গেছে এখন। জয় রাধে, যত পারবেন আলুর দম করুন। জয় রাধে, হরে কৃষ্ণ। তো বলছে না না, কারণটা শোনা। আমি বললাম হ্যাঁ বলুন। বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর স্কুলে যখন ছোটা লুচি এতটা আলুর দম দিই পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে ছোটা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বুঝি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অতনুকে দিই, একটা সৌগতকে দিই, একটা রূপমকে দিই, একটা বিজয়ীকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে যে এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি। আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। জয় রাধে। এই যেমন করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের এই বলপাই থেকে কলকাতাতে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি একা খাবি একা খাবি। তাই মা যেমন শিক্ষা দেবে ছেলে কিন্তু তেমন শিক্ষা নেবে। জয়দেবের মায়ের কি নাম? বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, দুজনে ভগবানের করেন ভকতি, করেন ভকতি। সদা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কেমন ভাবে? যেমন বাবা তেমন মা তেমন সন্তান, তিনজনে সকাল থেকে শুধু কি বলে জানো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো। আবার যাদবাই মাধবাই কেশবায় নম, ওকে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আস্তে, এখান থেকে একটা প্রসঙ্গ মনে পড়ে গেল মায়ের, একটু তোমাদেরকে বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না হাওড়া হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না বাগনান হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ? ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে, শোন খোকা, একটা উপায় আছে, দুজনাতে। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না আপনাদের এই বাইপাসটা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়। বলছে কি? বলছে ঘোড়াটাকেও হাঁটাবো আর বলছে আমরাও হাঁটবো। যেই না আপনাদের বল পায় হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলে আনন্দ করবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওইখানেও। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? এখন দুটো বলে দিয়েছে। কটা মুখ দিয়েছে? একটা। হ্যাঁ, মাঝে মাঝে বলবেন, আমি বলে ভুলেই যাই। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে কটা? কটা কান দিয়েছে? দেখো, জয় রাধে। ওই দিকে দেখলে বুঝতে পারবেন না, কান দিয়েছে দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তা আমাদের বাংলাতে চলতি কথা যে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে, তোমরা উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবে? হ্যাঁ দেখুন, বলছে মায়েরই বউ। কি বলছে?
জয় রাধে বলছে মেরে দেবো। হ্যাঁ সত্যি, আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে, কিন্তু মনে মনে চিন্তা করুন মা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই বলপাই গ্রামে কোন শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই সেই সাধু সঙ্গ পাওয়ার জন্য আজকে আপনারা এখানে বসে আছেন। তাই সবাই মিলে গাইতে হবে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতর গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। হরি বল রে বলে হরি। হরি বল রে হরি বল রে বল রে বল রে। বদন ভরে সবাই হরি বল রে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আহা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আর এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর, আবার যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুর। যাহা হইতে বিঘ্নাশ অভীষ্ট পুর। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, ওগো রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, ও মনের আনন্দে ও মনের আনন্দে মনের আনন্দে আনন্দে বল হরি হরি বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মোজাইয়াম, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। আহা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল।